আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 10 সেপ্টেম্বর, আগামীকাল 11 সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশ জুড়ে বৃষ্টি কমেছে। তবে প্রিয় দর্শক, সুখবর হলো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু পূর্বাভাস জানানো হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এমনটা চিত্রই লক্ষ্য করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া। বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল। আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গতকালের ন্যায় আজও দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে ব্যাপক ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া খুলনা বিভাগে গতকালও দেখা গিয়েছে তীব্র রোদ ছিল এবং সেই সাথে ব্যাপক গরম পড়তে দেখা গিয়েছে দুপুর পর্যন্ত। সেই অবস্থা আজ সকাল থেকেও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল, পাবনা, সিংড়া, রাজশাহী, এদিকে সিরাজগঞ্জের আশপাশে, বগুড়ার আশপাশে দেখা যাচ্ছে কিছুটা মেঘ রয়েছে। প্রিয় দর্শক, মেঘালয় রাজ্যের দিকে দেখা যাচ্ছে কিছুটা বজ্রবাহী মেঘ রয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরের সিরাজগঞ্জ, এদিকে জলছত্র সহ নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এছাড়াও নাসিরনগর, বানিয়াচঙ্গ, ইটনা, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা এ সকল অঞ্চলের দিকেও ব্যাপক মেঘ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, রংপুর বিভাগের মধ্যেও প্রায় সকল স্থানে এই মুহূর্তে মেঘ রয়েছে। ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল জায়গায়ও তীব্র মেঘের উপস্থিতি রয়েছে। বেলা বাড়তেই প্রিয় দর্শক এই মেঘ সকল স্থানে ছড়িয়ে যেতে পারে। যেমনটা দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজ্য এই মুহূর্তে একদম পুরো আকাশ পরিষ্কার এবং কোনো প্রকার মেঘের চিহ্ন দেখা যাচ্ছে না। সেই সাথে তীব্র রৌদ্র উজ্জ্বল রয়েছে। এই মুহূর্তে আমরা যদি সরাসরি তাপমাত্রা মোডে চলে যাই এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে গিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খগরপুর, হালদিবাড়ি ও আশপাশের অঞ্চলগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আজকে তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 30 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাসহ খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে কোথাও কোথাও 33 থেকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এতে ব্যাপক তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো পরবর্তী 24 ঘন্টার মধ্যে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দেশের উত্তর অঞ্চলে রাত্রিকালীন সময় ও সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং সেই সাথে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছিল। তবে আজ থেকে এবং আগামীকাল থেকে সারা দেশেই মেঘের প্রবণতা বাড়তে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, যেমনটা আমরা দেখতেও পাচ্ছি সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। চলুন এই পর্যায়ে আমরা মেঘমালা মুডে চলে যাই এবং দেখে নিই আজকে সারাদিন সহ পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে। যেমনটা দেখা যাচ্ছে আজ বুধবার দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগ সহ এদিকে চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর সকল বিভাগের মধ্যে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের ধানবাদ, দেওঘর, ভাগলপুর, জামশেদপুর, রাঁচি এই অঞ্চল দিয়ে কিছুটা মেঘ দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান, কটোয়া, দুর্গাপুর, বানকুড়া, সিউড়ি এই অঞ্চল দিয়ে মেঘ প্রবেশ করতে পারে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তর অঞ্চল সহ রাজশাহী বিভাগের মধ্যে।
প্রিয় দর্শক, এছাড়া তেমন বেশি পরিমাণের মেঘ বৃষ্টির সম্ভাবনা আজ নেই, তবে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এদিকে উত্তর অঞ্চলের রংপুর বিভাগের মধ্যে দেখা যাচ্ছে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এরপর রাত গভীর হতেই আমরা দেখতে পাচ্ছি মেঘ বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে উত্তর অঞ্চলে। ত্রিপুরা রাজ্য সহ আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরের রাজ্যগুলো যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, মেঘালয় রাজ্য, এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বৃহস্পতিবার বেলা বাড়তে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে মেঘ বৃষ্টির প্রবণতা ঢাকা বিভাগ এবং দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে এবং মেঘের প্রবণতা বাড়ছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে 12 তারিখ থেকে আরও বেশি পরিমাণে দেশে মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে পরবর্তী 13, 14, 15 এবং 16, 17 তারিখ পর্যন্ত হালকা মাঝারি দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টি বেড়ে গেলে দেশের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে। এতে দিনের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদরা। এবং যেমনটা আমরা তাপমাত্রা মোট থেকেও সরাসরি দেখতে পাচ্ছি, এই সময় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।